হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ ইটস মি আলামিন অফিসিয়াল এন্ড কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা হতে যাচ্ছি স্পেশালি কোরবানি ঈদ নিয়ে। অবশ্যই ক্যাপশন থেকে বুঝতেই পারছেন আর পরিবেশ পরিস্থিতি থেকে বোঝা স্বাভাবিক। তো সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম আর ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলওয়েজ সবাই জানেন যে আজকে পবিত্র ঈদ উল আজহার এক বিশেষ আনুষ্ঠানিকতা। অবভিয়াসলি আমাদের নামাজ শেষে আমরা কোরবানি গরুটা জবাই করছিও অবশ্যই। আমাদের গরুটার ওজন প্রায় মনে করেন 3 মণ প্লাস। সো এখানে আমাদের যে 7 জন শেয়ার আছে সবাই এখানে অংশগ্রহণ করছে এবং আমরা সবাই মিলে কোরবানির পশুটা মনে করেন বাছাই কাটাই এবং মনে করেন ভাগাভাগি করছি, বুঝছেন। তো কোরবানির বিষয় বলতে গেলে সবই জানেন, আর তারপরেও বলা যায় যে আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর এর ধারাবাহিকতায় মনে করেন আমাদের তখন থেকে কোরবানি প্রথাতে প্রচলিত আছে। তারই অংশ বিশেষ মনে করেন আমরা মনে করেন মুসলমান বংশ গোত্রীয় মানুষরা মনে করেন কোরবানি দিয়ে থাকেন। আর এ নিয়ে অনেক হাদিস আছে, তবে আমি সবগুলা জানিনি, আমি ক্ষুদ্র মানুষ। আর এই পরিপ্রেক্ষিতে আমি কথা বললাম, সবাই ভুল করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমাদের কোরবানি গরুটার মাংস অনেক মনে করেন বেস্ট, আর এর প্রতি মনে করেন আল্লাহর রহমত আছে। তো সবাই মিলে আমরা যখন কোরবানি মাংসটা আনন্দের সঙ্গে করি, তো তখন মনে করেন আমাদের খুবই আন্তরিকতা এবং মুহূর্ত একটা সৃষ্টি হয়। যাই হোক, এটা মনে করেন আমাদের যে একটা গ্রাম মানে ঈদগাহ আছে, বুঝছেন, ওখানে সবাই মনে করেন সব এলাকা মানে আমাদের গ্রামের যে মনে করেন কোরবানিগুলো হয় সব এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয় কোরবানি বিষয়টা পশুগুলা, বুঝছেন। তাহলে মনে করেন আমাদের যে পরিবেশ পরিস্থিতিটা অবশ্যই শিথিল থাকে এবং সুন্দর থাকে। বিভিন্ন রকমের মনে করেন দুর্গন্ধের হাত থেকে আমাদের পরিবেশটা রক্ষা পায়। এক জায়গাতে মনে করেন রক্ত মাংস পশু সব কিছু মনে করেন এখানে জমা হয়, মানে গরু ছাগলের যে অবশেষাংশ, বুঝছেন। যাই হোক, আমি মনে করি মাংসগুলো পাক করছি, মানে ইউজ করে মাংসটা একটা কালার আনছে এবং মাংসটাকে মনে করেন যে একটা গন্ধ, সে মাংসের গন্ধ দূর হচ্ছে হলুদের মাধ্যমে, বুঝছেন। যাই হোক, মনে করেন আমাদের মাংসটা 3 ভাগে ভাগ হবে। বুঝতে পারছেন। 1 ভাগ মনে করেন গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজের জন্য। যাই হোক, আমাদের গরুর মাংসটা মনে করেন 3 মণ প্লাস মাংস আছে, 7 জন শেয়ার। যাই হোক, এখানে আমাদের নিজের মধ্যে মনে করেন মাংসটা মনে করেন সলভ করছি। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন পরিবেশটা। অবভিয়াসলি আমি অনেক ফিল করছি, আর আমার মুহূর্তটা আমার জন্য সত্যি অনেক বেস্ট ছিল, কেননা আমার আব্বু ভাই মামা আরও অনেকে আদার্স আছে। দেখতে পাচ্ছেন পিছনে দিকে আরেকটা গরু জবাই হচ্ছে, মানে চারিদিকে গরু আর ছাগলের মনে করেন খেলা হচ্ছে এখানে, বুঝছেন। আর এটা আমাদের পবিত্র ঈদগাহ, এই জিনিসটা করা হচ্ছে, আর আমাদের উপযোগে খুবই সুন্দর এবং পরিবেশটাও সুন্দর। যাই হোক সবাইকে পবিত্র ঈদ উল আজহার আবারও একবার ঈদ মুবারক। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আমাদের কোরবানির গরুটা যেন আল্লাহর রাস্তায় দান করা হয়েছে সেটা যেন আল্লাহ কবুল করেন, এবং সেই সাথে প্রতিটি ভাইয়েরই কোরবানি এটা যেন কবুল হয়। সো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।